বন্ধুরা, আমরা সবাই জানি আইপিএল মানেই চার ছক্কা ধামাকা আর গ্যালারি ভর্তি দর্শক। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, একটা আইপিএল টিম যখন কয়েকশো কোটি টাকা খরচ করে একজন প্লেয়ারকে কেনে, তখন তাদের লাভটা আসলে ঠিক কোথায়? তারা কি শুধু হারজিতের উপর ভিত্তি করেই ব্যবসা করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল কোনো অঙ্কের খেলা? আজকের ভিডিওতে আমরা আইপিএল টিমগুলোর আয়ের চারটে গোপন রহস্য ফাঁস করব। তো চলুন শুরু করা যাক। আইপিএলের টিমগুলোর আয়ের প্রায় 60-70% আসে মিডিয়া রাইটস থেকে। বিসিসিআই কয়েক হাজার কোটি টাকায় টিভি এবং ডিজিটাল স্ট্রিমিং বিক্রি করে, যেমন স্টার স্পোর্টস, জিও সিনেমা, এগুলো। এই বিশাল অঙ্কের টাকা একটা বড় অংশ প্রায় সবগুলো টিমের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ আপনার প্রিয় টিম ম্যাচে হারুক বা জিতুক, এই টাকার ভাগ তারা পেয়েই যাবে। এবার লক্ষ্য করুন প্লেয়ারদের জার্সির দিকে। সামনে থেকে শুরু করে হাতায়, এমনকি হেলমেটেও বিভিন্ন ব্র্যান্ডের লোগো থাকে। টাটা আইপিএলের টাইটেল স্পন্সর, এখান থেকে সব টিমেরা ভাগ পায়। প্রতি টিম আলাদাভাবে ব্র্যান্ডের সাথে চুক্তি করে। জার্সির সামনের বড় লোগোটির জন্য ব্র্যান্ডগুলো সবথেকে বেশি টাকা পায়। এছাড়া ছোট লোগোর জন্য কয়েক কোটি টাকা চুক্তিবদ্ধ হয় কিন্তু এরা। প্রতিটি টিম তাদের হোম গ্রাউন্ডে 7টি করে ম্যাচ খেলে। ইডেন গার্ডেন্স হোক বা ওয়াংখেড়ে, স্টেডিয়ামের টিকিট বিক্রির প্রায় 80% টাকা সরাসরি সেই টিমটি পায়। এর সাথে যোগ করুন স্টেডিয়ামের ভেতরে খাবার এবং ড্রিঙ্কস বিক্রি কমিশন। গ্যালারি যত বেশি ভর্তি থাকে, টিমের পকেটে তত বেশি টাকা আসবে। চতুর্থ উৎস হলো মার্চেন্ডাইজ। আপনি যখন আপনার পছন্দের টিমের জার্সি, ক্যাপ বা মগ কেনেন, তার একটা অংশ টিমের কাছে যায়। আর সবশেষে আসে প্রাইজ মানি। যদিও চ্যাম্পিয়ন টিম বড় একটা অঙ্কের টাকা পায়, কিন্তু মজার ব্যাপার হলো এটি তাদের মোট আয়ের মাত্র 5-10%। আসল টাকাটা কিন্তু ওপরের তিনটে উৎস থেকেই আসে। বন্ধুরা, বুঝতে পারছেন তো, আইপিএল এখন আর শুধু মাঠের লড়াই নয়, এটা একটা নিখুঁত বিজনেস মডেল। তো আপনার কি মনে হয়, কোন আইপিএল টিমের বিজনেস স্ট্র্যাটেজি আপনার সব থেকে বেশি ভালো লাগে? নিচে কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।